হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আর আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। আর আমার বাচ্চারা বাসায়, তো ভাবলাম এদেরকেও একটু শ্যুট করি, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই আমার বেবিদেরকে দেখতে চেয়েছেন, আর রেগুলার কেন এদেরকে ভিডিওতে আনি না সেটাও আমাকে অনেকে কমেন্ট করেন। আসলে ওরা লেখাপড়া নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ওরা স্কুল, বাসায় টিচার এগুলো মিলিয়ে আর ওদেরকে ক্যামেরার সামনে আনা হয় না। ওরা আসলে এতটাই ব্যস্ত থাকে। আর আজকে যেহেতু শুক্রবার, এরা বাসায়, তো ভাবলাম এদেরকে একটু শ্যুট করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলেটা এই যে সকালবেলা উঠে গিয়েছে আর একটু আইপ্যাড দেখতেছে। যেহেতু শুক্রবার, তো এদেরকে আমি না করি না শুক্রবারে একটু আইপ্যাড দেখার জন্য। তো বিয়ার্স, আমার ছেলেটা সবাইকে হাই বলেছে, মুস্তফা। তো আজকে হলো আমি একটু বাইরে যাব, তো দেখে নিচ্ছি বাহিরের ওয়েদারটা কেমন, ঠান্ডা আছে কিনা। আসলে বাংলাদেশের শীতটা তেমন স্থায়ী হয় না এখন। শীত তেমন একটা নেই, গরম কাপড় নেওয়া লাগবে না, তো সেজন্য আমি বাহিরটা একটু দেখে বের হয়ে গেলাম। তো চলে এসেছি আমি রাজলক্ষ্মীতে। এটা হলো একটা মিষ্টির দোকান, আর এই দোকানটার নাম হলো বিসমিল্লা। আমি এখান থেকে একটু মিষ্টি নিব আর বাচ্চাদের জন্য একটু নাস্তা নিব। এরা হলো মিষ্টি খেতে তেমন পছন্দ করে না, তবে রসমালাইটা খুব পছন্দ করে। আর এই যে আমি কিন্তু অলরেডি একটা জিলাপি নিয়ে নিয়েছি। জিলাপিটা আমার খেতে খুবই ভালো লাগে, যদিও বাচ্চারা এটা খাবে না। চলে এলাম বাসায়, আর এসে এদেরকে একটু গরম গরম রসমালাইটা দিচ্ছি। রসমালাইটা খুব ফ্রেশ ছিল, তো সেজন্য নিয়ে আসলাম। আর ভেবেছিলাম আজকে রান্না বান্না করব না, তো না করেও পারছি না। আমার মেয়ে বলল সে চিকেন বিরিয়ানি খাবে, তো সেজন্য চিকেন নিয়ে আসলাম। আর আজকে বিরিয়ানি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এদেরকে একটু রসমালাইটা দিই খাওয়ার জন্য। এরা রসমালাইটা খাক। আজকে যেহেতু শুক্রবার, এরা বাসায় থাকবে, তো এদের ইচ্ছা মতো রান্না আমি শুক্রবারে করার চেষ্টা করি। আর গতকালকে আমি অনেক রান্না করেছিলাম, ভেবেছিলাম আজকে রান্না করব না, তবে তার হলো না। চিকেন নিয়ে আসলাম দুইটা, আর চিকেনটা আমি একটু কেটে দেখাচ্ছি। অনেকেই চিকেন কাটার জন্য আমাকে বলেছিল যে চিকেন কাটার একটা ভিডিও বানাতে, তো আমি এই যে দুইটা চিকেন নিয়ে এসেছি, একটা কেটে ফেলেছি অলরেডি, আর একটা কিভাবে কাটছি। তো ভিউয়ার্স, আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল তারা আশা করি আজকে একটু দেখে নেবেন। আর আসলে কি বলবো, চিকেন আসলে অনেকেই কি বলবো, নতুন গৃহিণী যারা, তারা কিন্তু অনেকেই চিকেন দেখলেই ভয় পায়। তো চিকেন কাটবে কি আর এই যে আমি কেটে দেখাচ্ছি, এটা কিন্তু একদম একটা ইজি কাজ, এটা কোনো কঠিনই না, একবার ট্রাই করলেই হয়ে যাবে। আমার এক রিলেটিভ, সে আমাকে প্রশ্ন করেছিল, আপু তুমি এটা কিভাবে ধরো। সে মানে ধরতেই নাকি তার ভয় লাগে আর কি বলবো। তো যাই হোক, আর নতুন গৃহিণী যারা আছেন তাদের হয়তো অনেকটাই হেল্পফুল হবে। এই যে বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আর যদি আপনারা তরকারি রান্না করেন তাহলে কিন্তু আরেকটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন। অনেকেই ভাবতে পারেন চিকেন কেটে দেখানো এটা আবার কি। তো এটা আসলে যারা পারেন তাদের জন্য কোনো ব্যাপারই না, আর যারা না পারেন তাদের জন্য বিশাল একটা কঠিন কাজ। আসলে কোনো কাজই কঠিন না, আল্লাহ মানুষকে এমনভাবেই বানিয়ে দিয়েছে, একটু চেষ্টা করলে মানুষ সবই করতে পারে। তো চেষ্টাটাই হলো প্রধান। তো চেষ্টা থাকলে অবশ্যই সব কিছু সাধন হয়, এটাই হলো আমার কথা। আর আমি যেভাবে চিকেনটা কাটছি, যাদের দরকার তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে চিকেনটা এইভাবে কেটে নিতে পারেন। আর আজকে আমি হলো চিকেন বিরিয়ানি রান্না করব, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেদিন চিন্তা করি ওই দিন কাজ করতে হবে না বেশি, আসলে সেদিনই বেশি কাজ করতে হয়। আজকে ভেবেছিলাম রান্না বান্না করব না, তো তার হলো কই রান্না তো করতেই হবে, যেহেতু বাচ্চারা আছে, এরা যা খেতে চায় তাদের ইচ্ছা মতো আমি রান্না করার চেষ্টা করি অলওয়েজ। আর এই যে চিকেনগুলো আমি কেটে নিচ্ছি। আর এটা হলো মুরগির একটা গলার অংশ, তো গলার অংশটা একটু শক্ত হয়, তো একটু শক্ত করে ধরে এভাবে কিন্তু আমরা কেটে নিতে পারি, এটা খুব সহজে কাটা হয়ে যায়। আর মুরগির পা, আমি মুরগির পাটাও কেটে নেওয়ার সুবিধার্থে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে নখগুলো কেটে নিয়ে ফুটানো পানির মধ্যে একটি করে চুবা দিয়ে তারপরে কিন্তু পাটা সুন্দরভাবে বেছে নেওয়া যায়। আর মুরগির পাটা হলো মুস্তফা খুবই পছন্দ করে। আর বাচ্চাদের জন্য কিন্তু মুরগির পা, গরুর পা, খাসির পা এগুলো কিন্তু খুবই মানে স্বাস্থ্যকর খাবার। তো আমার কাছে ভালো লাগে, আমি মুস্তফাকে ছোটবেলা থেকেই এটা খাওয়াই, আর সে খেতে খেতে এখন তার কাছে এটা খুবই পছন্দের।
আর কলিজা, এটা আমার বাসায় আসলে কেউ পছন্দ করে না, আমিও না, তো তারপরও নিচ্ছি। দেখা যাক কি হয়। আর কলিজাটা কিভাবে পরিষ্কার করতে হয় তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কলিজার পাশে যে পিঠ থাকে একটা বড়, তো এটা একটু ধরে সাইড থেকে কেটে ফেললেই কিন্তু হয়ে যায়। আর এই যে এটা হলো একটা গিলা, তো এটা এভাবে কেটে নিতে হয়, আর মাঝখানে কিন্তু এটা ফেলে নিতে হয়, এটার ভিতরে কিন্তু একটু রক্তর মতো জমাট বেঁধে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মুরগি কাটার প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে এটা হলো, এটাও একটা গিলা, এটা বড় একটা মুরগির পাকস্থলী আর কি। তো আমরা হয়তো আমাদের ভাষায় এটা ঘিলা বলি। আর এটা হলো আমার খুবই পছন্দ। তো এটা পরিষ্কার করা অনেক সহজ, এটার ভিতরে অনেক ময়লা থাকে, তারপরেও কিন্তু এটা আমরা অনেকেই কম বেশি পছন্দ করি। আর উপরের চর্বিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, আর ভিতর থেকে ময়লাটা খুব সহজেই আস্তে করে কিন্তু বের করে ফেলা যায়। এই যে একটা নরম প্রলেপের মতো থাকে, এটা কিন্তু টান দিলেই ময়লাটা সহ উঠে এসে যায়। তো আমি এভাবে গেলাটাও পরিষ্কার করে নিচ্ছি। মুরগির মাংসটা কেটে ধুয়ে আমি যতটুকু লাগবে ততটুকু নামিয়ে রেখে বাকিটা কিন্তু ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি। এখানে বড় সাইজের দুইটা মুরগি ছিল। আর হলো আমি মটরশুঁটি নিয়েছি। আর এখন পোলার চাউলটা আমি ধুয়ে নেব। আর আমি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। বিরিয়ানিতে তেল মশলা একটু বেশি দিতে হয়, আমরা এটা সবাই জানি। আর আজকে আমি রেডি মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে আমি বিরিয়ানির একটা রেডি মশলার প্যাকেট দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই বিরিয়ানির রেডি মশলার প্যাকেট দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। আর চিকেন বিরিয়ানিটা আমি এভাবেই রান্না করি, আজকে যেভাবে রান্না করছি। তো আমি আরেকটা চিকেন বিরিয়ানির রেসিপি আমার ব্লগে আছে, তো সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারবেন। আর সেই ভিডিওতে আমি অনেকগুলো রেসিপি একসঙ্গে করেছিলাম, তো সেখানে গেলে আপনারা রোস্ট কিভাবে রান্না করতে হয় সেটাও দেখতে পারবেন। আর গরুর মাংস কিভাবে রান্না করতে হয়, আমি কিভাবে রান্না করি অনেকগুলো গরুর মাংস একসঙ্গে, তো সেই লিঙ্কে চাপ দিলে কিন্তু আপনারা সেটাও দেখতে পারবেন। যাই হোক, অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো এলাচ দারচিনি কোনো কিছুই দেইনি, শুধু আদা রসুন বাটা আর রেডি মশলার প্যাকেটটা দিয়েছি। আর লবণের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কেননা এই মশলাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে, তো লবণের পরিমাণটা একটু বুঝেই দিবেন। এখন আমি এই মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিব। তো এই ফ্রাই করে নেওয়ার জন্য আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে কিন্তু আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব, এতে করে চিকেনের ভিতর খুব সুন্দরভাবে তেল মশলাটা ঢুকে যাবে, আর বিরিয়ানিটা খেতেও খুব স্বাদ লাগবে। তো ঢেকে দিলাম একটা ঢাকনি দিয়ে, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি আবার একটু নেড়ে দিব, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো গুঁড়া মশলা আজকে ইউজ করছি না। তো কাঁচামরিচ দিয়েই কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না কমপ্লিট করব। আর এই বিরিয়ানি রান্না করতে কিন্তু এত বেশি কোনো ঝামেলাও না। আমরা অনেকেই মনে করি যারা নতুন গৃহিণী আছেন যে বিরিয়ানি রান্না করা বুঝি অনেক বড় কঠিন একটা কাজ, আসলে কিন্তু মোটেও না। আমার কাছে বিরিয়ানি রান্না করা একদম সহজ লাগে। সবজি রান্না করা আমার কাছে বিরিয়ানি রান্নার চেয়েও কঠিন লাগে। কেননা সবজি কাটা, বাছা, ধোয়া, পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ। আর বিরিয়ানি হলো একটা ঝামেলা মুক্ত ফাঁকিবাজি কাজ। তো আমি চেষ্টা করি মানে মাঝে মাঝে শুক্রবারে বা অফ ডে গুলোতে বিরিয়ানি রান্না করার জন্য, বাচ্চারা যেহেতু এটা খুবই পছন্দ করে। আর মশলার সঙ্গে যখন আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলাম, তারপর কিন্তু এখানে আমি পোলার চাউলটা অ্যাড করে দিলাম। তো পোলার চাউলটা এখন আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নিব। আমি এই হাঁড়িতেই কিন্তু দিয়ে দিলাম পোলার চাউলটা, আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই, এইভাবেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি যতটুকু পরিমাণ পোলার চাউল দিয়েছি তার ডাবল গরম পানি দিইনি, আমি তার চেয়ে 1 কাপ পরিমাণ কম দিয়েছি, যেহেতু আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করলাম।
আর মাংসতে তেমন পানি ছিল না, তো সেজন্য আমি পোলার চাউলের ডাবল পানি মানে দুধটা নিয়ে ডাবল পানি আর কি। তো দুধে আমি 2টা লেবুর রস চিপে দিয়েছিলাম, যেহেতু আমি টক দই আজকে দেইনি, বাসায় টক দই নেই। তো আমার লেবুগুলো একটু ছোট সাইজের ছিল, তো 2টা ছোট সাইজের লেবু চিপে আমি দুধের সঙ্গে মিলিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে 1 কাপ পরিমাণ টক দই দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তো এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এরই মধ্যে যখন বলক এসে যাবে তখন আমি ঢাকনিটা খুলে আবার নেড়ে চেড়ে দিব। এই তো ঢাকনিটা খুলে নিলাম, এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আর ভিউয়ার্স যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন আমার চ্যানেলটা, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে কিন্তু আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর প্রাণ ঢালার শুভেচ্ছা। তো আমি একটু ওইভাবে নেড়ে চেড়ে আমি বিরিয়ানিটাকে একদম দমে বসিয়ে রাখবো। আর চুলার আঁচটা থাকবে একদম লো হাই হিটে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু বকরা, দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ। আর এখন আমি দিয়ে দিব এখানে ঘি বা বাটার আপনারা দিতে পারেন, তো আমি আজকে বাটার দিলাম। আর আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। সরি, আমার বাটার দেওয়ার অপশনটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। আমার বাচ্চারা হলো বাটারের ফ্লেভারটা খুব পছন্দ করে, তো সেই জন্য আমি বাটার দিয়ে দিলাম। এখন আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে এ পর্যায়ে দমে বসিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু মোটা একটা তাওয়ার উপর বসিয়ে রাখতে পারেন। তো এই পর্যায়ে আর ঢাকনিটা খোলার কোনো দরকার নেই, শুধু চুলা থেকে নামিয়ে নিয়ে বাস পরিবেশন করলেই হবে। তো ঢাকনিটা না খুললেই ভালো। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল, আমি নিয়ে আসলাম টেবিলে। এখন আমরা বিরিয়ানিটা এনজয় করব। আর আমি এদিক দিয়ে একটু সালাদ বানিয়ে নিচ্ছি, আজকে টমেটো আর সরিষার তেল দিয়ে একটা সালাদ তৈরি করছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই সালাদটা খেতে কিন্তু খুবই মজা, একদম ফ্রেশ টমেটো দিয়ে আজকে এই সালাদটা আমি তৈরি করছি। আর বিরিয়ানির সাথে কিন্তু সালাদ না হলে খেতে খুব ভালো লাগে না। এই যে ঢাকনিটা খুলে নিলাম, আমার রেডি হয়ে গেল গরম গরম চিকেন বিরিয়ানি। তো বাচ্চাদের জন্য খাবারটা আমি বেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা তাহলে বিরিয়ানিটা এনজয় করি আর আপনারা আমাদের সঙ্গেই থাকুন।